আসলে গার্মেন্টস এর কোয়ালিটি বলতে আমরা শুধু যেটা বুঝি যে এটার গুণগত মান বলতে আসলে আমরা যেটা বুঝবো যেটা বিস্তারিত আসলে অনেক কিছু মেইনলি হচ্ছে যে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে মানে আমার যে কাস্টমার আছে অথবা যে বায়ার আছে যে মূলত অর্ডারটা দিয়েছে তার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করাই হচ্ছে কোয়ালিটি। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলা বেশিরভাগই যেটা আমাদের কাছে আসে সব সময় বায়ার থেকে, সেটা হচ্ছে যে এই গার্মেন্টসটার পারফরমেন্স কেমন হবে, এটা দেখতে কেমন হবে, কি পরিমাণ টেকসই, আর সাথে এই গার্মেন্টসটা সেফ কিনা। সেফ বলতে আসলে অনেক সময় গার্মেন্টস এর মধ্যে ক্ষতিকারক কেমিক্যাল থাকতে পারে অথবা মেটাল থাকতে পারে যেটা বডিকে ড্যামেজ করতে পারে। মানে যেগুলা হচ্ছে বডিকে ড্যামেজ করবে, মানুষ অসুস্থতার কারণ হতে পারে, মানে আনহেলদি হতে পারে। তো সেই জিনিসগুলাই হচ্ছে মূলত সেফ রিলেটেড। তো আমরা চাই যে গার্মেন্টস এর কোয়ালিটির জন্য সেফটাও কিন্তু একটা কোয়ালিটি। তো এই ওভারঅল সবকিছু মিলিয়েই হচ্ছে আমাদের গার্মেন্টস এর কোয়ালিটি আমরা বাইরে থেকে আসলে রিকোয়ারমেন্ট গুলাকে আমরা অ্যাকসেপ্ট করি এবং সেটাকে ফেস করবার চেষ্টা করি বা সেটাকে আমরা মিট করবার চেষ্টা করি। এখন এইখানে আমাদের গার্মেন্টস এর কোয়ালিটি যদি আমরা এনশোর করতে চাই, আমাদের সেই কোয়ালিটিটা এনশোর করতে হবে একেবারে র ম্যাটেরিয়াল স্টেজ থেকে। আমরা জানি যে কোনো একটা গার্মেন্টস এর র ম্যাটেরিয়াল হচ্ছে ফাইবার। পরবর্তীতে ফাইবার থেকে ইয়ান হয়, ইয়ান থেকে আমরা ফ্যাব্রিক তৈরি করে থাকি এবং সেই ফ্যাব্রিক গুলাকে আমরা কেটে তারপর গার্মেন্টসে রূপান্তর করি। এখন এই যে ফাইবার যেগুলো আছে, এই ফাইবার যদি কোয়ালিটিফুল হয় তাহলে ইয়ান কোয়ালিটিফুল হবে এবং ফাইনালি আমার গার্মেন্টসটা কোয়ালিটি হবে। তো এখন বাইরের যে রিকোয়ারমেন্ট আছে, আমাদের একটা ভালো একটা দিক সেটা হচ্ছে যে এই রিকোয়ারমেন্ট গুলো আমরা আগেই জেনে থাকি বাইরে থেকে। তো সেই ক্ষেত্রে ওই রিকোয়ারমেন্ট যেহেতু জানা আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই গার্মেন্টস গুলা ওই টাইপের ফাইবারই ব্যবহার করব যে টাইপের ফাইবার গুলা ওই রিকোয়ারমেন্ট গুলাকে ম্যাচ করে। এখন ফাইবারের যে রিকোয়ারমেন্টের মধ্যে আছে সেটা হচ্ছে যে ফাইবারের লেন্থ কেমন হবে, ফাইননেস কেমন হবে, একটা ফাইবার স্ট্রেংথ কেমন হবে। কারণ হচ্ছে যে ফাইবার স্ট্রেংথ বেশি হলে আমরা গার্মেন্টস এর স্ট্রেংথ বেশি পাবো। তো আমার ইনিশিয়ালি এই ফাইবারের লেন্থ, ফাইননেস, মানে মোটা বা চিকন কিনা বা স্ট্রেংথ, এই জিনিসগুলোকে টেস্ট করবার পরে যদি আমি দেখি যে না এই কোয়ালিটির সাথে এগুলোকে ম্যাচ করছে, তখন আমরা সেই ফাইবার দিয়ে ইয়ান প্রডিউস করব। এখন ইয়ান প্রডিউস করবার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইয়ানের স্ট্রেংথ, ইয়ানের কোয়ালিটি। তো যেমন এরকম হতে পারে যে ইয়ানটা কোথাও মোটা কোথাও চিকন, এরকম হয় কিনা সেটা আমরা দেখবো। দেন হচ্ছে ইয়ানের সারফেসে ফাইবার গুলা বের হয়ে থাকে। ইয়ানের সারফেসে যদি ফাইবার গুলা বের হয়ে থাকে সেটাকে আমরা বলি হেয়ারিনেস। এখন এই হেয়ারিনেসটা কি পরিমাণ আছে বা আহ, কতটুকু আছে সেটাকেও আমাদের মেজার করতে হয়। এটা অবশ্য ভিজুয়াল ইন্সপেকশনের মাধ্যমে আমরা মেজার করে থাকি। তারপর ইয়ানের মধ্যে যে পাক গুলা থাকে, টুইস্ট গুলা থাকে, সেটাও খুব গুরুত্ব ভাইটাল একটা বিষয় যে আমরা আসলে আসলে কত কি পরিমাণ আমরা টুইস্ট দেব। কারণ আমরা যত বেশি টুইস্ট দেব তত ইয়ান কিন্তু শক্ত হবে, প্লাস রিজিড হবে, প্লাস ইয়ানের মধ্যে ক্রেপ একটা বিহেভিয়ার চলে আসবে। তো সেই ক্ষেত্রে ইয়ানটার ফ্লেক্সিবিলিটি কমে আসবে। তো ইয়ানগুলাকে ফ্লেক্সিবল রাখা, তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের একটা ক্যালকুলেশন আছে যে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ইয়ানের টুইস্ট বা ইয়ানটা কি পরিমাণ, মানে কতগুলা টুইস্ট আমরা দিব সেটাকে ক্যালকুলেশনের মাধ্যমে নিয়ে আসতে হয় এবং ওই পরিমাণ টুইস্টই দেওয়া হয়। এটা নর্মালি হচ্ছে টিপিআই বলে, টুইস্ট পার ইঞ্চ। দেন হচ্ছে ইয়ানের কাউন্ট দ্বারা আমরা আসলে বুঝবো যে ইয়ানটা কি পরিমাণ মোটা বা চিকন। আমরা জানি যে চিকন ইয়ানটা সবচেয়ে ভালো ইয়ান। এখন কিন্তু এই চিকন ইয়ান তৈরি করবার জন্য কিন্তু আমার চিকন ফাইবার লাগবে। তো সবকিছু মিলিয়েই হচ্ছে ইয়ানের টেস্টিং গুলোর মধ্যে আমরা ইয়ানের কাউন্টটাকে চেক করে নিব, টুইস্ট চেক করে নিব, স্ট্রেন্থ চেক করব। দেন হচ্ছে ইয়ানের মধ্যে কোনো ফাইবার আছে কিনা, প্রজেক্টিং ফাইবারস যে ফাইবার গুলো আসলে দেখা যাচ্ছে ওই ফাইবার আছে কিনা ওইগুলাকেও আমরা চেক করে নেব। দেন হচ্ছে আমার ফ্যাব্রিক। এই ইয়ানগুলাকে বিভিন্ন ভাবে আমরা ফ্যাব্রিক তৈরি করতে পারি। তো আমরা যে কোনো একটা ওয়ের মাধ্যমে ফ্যাব্রিক বানাবো। ওয়ে হতে পারে নিটিং বা উইভিং, এটাও ডিপেন্ড করবে আমার যে বায়ার আছে তার উপর, সে আসলে কোন ধরনের ফ্যাব্রিক চায়। এখন এখন এই ফ্যাব্রিক তৈরি করবার সময় ফ্যাব্রিকের মধ্যে কোনো ভাঙা ব্রোকেন এন্ডস আছে কিনা বা পিক্স আছে কিনা, মানে কোথাও কোনো সুতা মিসিং আছে কিনা, কোনো দাগ আছে কিনা, কোনো ছিদ্র আছে কিনা, হোল মার্কস আছে কিনা, বা ইয়ানের মধ্যে কোনো স্টেইন আছে কিনা, বা ফ্যাব্রিকের মধ্যে কোনো স্টেইন আছে কিনা, অথবা যদি কালারের মধ্যে কোনো ই থাকে সেই কালার গুলো পারফেক্টলি আছে কিনা, এই জিনিসগুলোকে আমাদের চেক করে নিতে হয় গ্রে ফ্যাব্রিকের মধ্যে। দেন হচ্ছে আমরা এইখানে যেটা আলোচনা করছি ওটা আমরা তো প্রোডাক্টের নাম বললাম যে আমাদের ফাইবার, ইয়ান, ফ্যাব্রিক এইগুলা হয়। এখন এইগুলা তৈরি করবার সময় আমরা ইন প্রসেস কিছু কোয়ালিটি চেক করি। সেটা হচ্ছে স্পিনিং স্টেজে যারা টেক্সটাইল সংক্রান্ত ভালো বুঝে তারা হয়তো বা এই বিষয়গুলো বুঝবেন। সেটা হচ্ছে স্লাইবার আর রবিং এর ইভেননেস। যদি স্লাইবার আর রবিং
এটা যদি ইভেন হয় তাহলে আমরা 100% মনে রাখবো যে আমার ইয়ানটাও ইভেন হবে। ইভেন বলতে সব জায়গায় একই রকম মোটা থাকবে বা চিকন থাকবে, মানে কোথাও আনইভেন হবে না, মানে মোটা চিকন হবে না। এটা দেন হচ্ছে আমাদের ইয়ানের স্ট্রেংথ আর কাউন্টের অ্যাকুরেসি, এটাকে চেক করে নিতে হবে আমার ইন প্রসেসের মধ্যেই, মানে যখন আমরা ইয়ানটা প্রডিউস করব তখনই। কারণ প্রডিউস করে ফেললাম তারপরে চেক করলাম, তো এটা করে তো লাভ নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে একদম প্রোডাকশন হচ্ছে তখনই আমরা চেক করব, যদি দেখি যে পারফেক্টলি ঠিক আছে, তার তার মানে আমরা এই সেম প্রসেসে চালাই দিব। আর যদি দেখা যায় ঠিক নাই, তখন আমরা মেশিনটাকে স্টপ করব, কেন ঠিক নাই ফাইন্ড আউট করব, পরবর্তীতে সেটাকে রিঅ্যাক্টিফাই করব বা মডিফাই করব, অথবা প্রসেসটাকে ডেভেলপ করব। ডেভেলপ করে তারপরে আচ্ছা আমরা আবার ইয়ান প্রডিউস করব। দেন আমরা অনেক সময় ইমপারফেকশন দেখি, মানে মোটা চিকন দেখি, নেপস দেখি, অনেক সময় ইয়ানের মধ্যে থেকে ফাইবার গুলা বের হয়ে থাকে। তো এইগুলাকে কন্ট্রোল করতে হবে। তো এইগুলা কন্ট্রোল করবার জন্য এখন আমাদের চেক করে নিতে হয় আসলে নেপস হচ্ছে কিনা, মানে গুটি হচ্ছে কিনা, বা কোনো ইমপারফেকশন আছে কিনা চেক করে নিয়ে তারপর আমরা সেটাকে কারেক্টিভ অ্যাকশনে যাব। দেন উইভিং বা নিটিং স্টেজে আমাদের যেটা করতে হয় যে আমাদের নিটিং সংক্রান্ত কোনো ফল্ট আছে কিনা বা লোম সংক্রান্ত কোনো ফল্ট আছে কিনা সেটা আমরা দেখি। যেমন এখানে বেশ বেশিরভাগই আসলে মূলত হয় যে মিসপিক হতে পারে, তারপর ইয়ানগুলা ফ্লোটিং করতে পারে, ড্রপ, নিট নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে স্টিচ গুলা ড্রপ করতে পারে, মানে লুম গুলা ড্রপ করতে পারে। দেন হচ্ছে লুম ইফিসিয়েন্সি অ্যান্ড টেনশন কন্ট্রোল, এটা আমাদের করতে হবে। দেন ইন্সপেকশন আফটার ব্যাচিং, প্রতিটা ব্যাচ তৈরি করবার পরে ইন্সপেকশন করতে হয় যে পারফেক্টলি সব ঠিক আছে কিনা। কারণ আপনি যদি, একটা জিনিস মনে রাখবো যে যদি আমার আহ, আমি যদি একেবারে ইনিশিয়াল স্টেজেই আমি কন্ট্রোল করতে পারি তাহলে ফাইনালি কিন্তু আমার গার্মেন্টসটা পারফেক্ট হবে। আমরা একটা জিনিস মনে রাখবো যে আপনি কোয়ালিটি জিনিস দিয়ে কোন একটা ড্রেস বানাবেন কোয়ালিটি পাবেন, আর যদি যে ফ্যাব্রিক গুলোর মধ্যে কোয়ালিটি নাই সেটা দিয়ে যদি বানান তাহলে কিন্তু আপনার আলটিমেট গার্মেন্টসটা কোয়ালিটিফুল হবে না। তো সেই ক্ষেত্রে গার্মেন্টস বানানোর পর ওটা বাদ দিতে হবে। তাহলে গার্মেন্টস বানানোর পরে যদি আমরা বাদ দেই তাহলে যেটা হবে যে মাঝখানে আমার যে এই যে কস্টিংটা হলো, আমার প্রসেস হলো, আমার লেবার বা আমার ম্যান পাওয়ার এখানে এঙ্গেজমেন্ট, তারপর হচ্ছে আমার ইউটিলিটি আছে, রেন্ট আছে, অনেক কিছু ইনভলভ। তো সেই ক্ষেত্রে আমরা যে গার্মেন্টস গুলা, মানে যে গার্মেন্টস গুলার যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট গুলাকে যে র মেটেরিয়াল ম্যাচ করতে পারবে আমরা ওই র মেটেরিয়াল দিয়ে গার্মেন্টসটা তৈরি করব, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। দেন হচ্ছে ডাইং আর প্রিন্টিং স্টেজে আমাদের কিছু কোয়ালিটি এনশিওর করতে হয়, সেটা হচ্ছে ফ্যাব্রিকের পিএইচ, তারপর কালার ফাস্টনেস, লেবেলনেস। লেবেলনেস বলতে আসলে আমরা বুঝবো যে কালার যেটা করেছি আমি সেই কালারটা ঠিক আছে কিনা, মানে সব জায়গায় একই রকম কালার হলো কিনা। অনেক সময় দেখা যায় যে কোথাও ডার্ক কোথাও লাইট এরকম কালার হয়। দেন কালারের ফাস্টনেস বলতে আমরা আসলে বুঝবো যে কালারটা উঠে কিনা, মানে ওয়াশের সময় উঠে কিনা, অথবা অনেকদিন পরলে কালার ফেড হয় কিনা। তো এইগুলাকে চেক চেক করতে হয়। দেন কালার ম্যাচিং করতে হয়, বাইরের রিকোয়ারমেন্ট যে শেডটা আছে ওটার সাথে মিলিয়ে কালার ম্যাচ করতে হয়, এর জন্য আমরা স্পেকট্রোফটোমিটার চেক ইউজ করব। দেন প্রিন্টিং এর শার্পনেস অ্যান্ড রেজিস্ট্রেশন, আসলে এটা বলতে আমরা বোঝাচ্ছি যে আহ, যে এরিয়াতে প্রিন্টিং করা হয়েছে শুধু ওই এরিয়াতেই প্রিন্টিং আছে। অনেক সময় স্প্রেড করে কালার গুলা, এখন স্প্রেড করলে তো শার্পনেস ঠিক থাকে না, তো স্প্রেড করলে আমার ডিজাইনটাও ঠিক থাকে না, তো সেটাকে আমরা বলি যে স্প্রেড করা যাবে না, যে প্রিন্টিং এর শার্পনেস ঠিক আছে কিনা। দেন শেড ভেরিয়েশন কন্ট্রোল, মানে এক এক জায়গায় এক এক শেড, অনেক সময় আমরা বলি রানিং শেড, অনেক সময় বলি মিটার টু মিটার শেড ভেরিয়েশন, অনেক সময় বলি রোল টু রোল শেড ভেরিয়েশন। তো এইগুলো হয় কিনা এটা আমরা ডাইং বা প্রিন্টিং স্টেজে চেক করব। আর ফিনিশিং স্টেজে আমাদের কিছু চেকের বিষয় আছে, সেটা হচ্ছে শ্রিঙ্কেজ কন্ট্রোল করতে হয়। আমরা জানি যে অনেক গার্মেন্টস আছে ওয়াশ করার পরে ছোট বা বড় হয়, তো সেটা হয় কিনা সেটা আমরা এখানে চেক করে নেব। বাইরে কিছু রিকোয়ারমেন্ট থাকে, জিএসএম রিকোয়ারমেন্ট থাকে, তারপর হচ্ছে সেই রিকোয়ারমেন্ট গুলাকে ফুলফিল করতে হয়। দেন সারফেস স্মুথনেস, হ্যান্ড ফিল, আমি একটা ফ্যাব্রিক টাচ করলাম, টাচ করে আমাকে বুঝতে হবে যে ফ্যাব্রিকটা সফট নাকি হার্ড, বা খসখসে কিনা বা রাফ কিনা। এটাও রিকোয়ারমেন্ট থাকে বাইরের, সেই রিকোয়ারমেন্ট গুলাকে আমরা মানে ফুলফিল করব, বা রিকোয়ারমেন্ট গুলাকে আমরা মিট করব। তো তার জন্য আমাদের হ্যান্ড ফিল গুলো চেক করতে হয়, বা সফেনার এই হ্যান্ড ফিল সব জায়গায় একই রকম আছে কিনা, বা সফেনারের ইউনিফর্মিটি আছে কিনা ওইটাকে আমরা চেক করব। এইগুলা চেক করতে হয় মেইনলি হচ্ছে ফিনিশিং স্টেজে। তো এখন আমরা ফাইনাল যে ল্যাব টেস্টটা করে থাকি তার মধ্যে এসপিআই খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা জানি যে আমরা যে সেলাইটা করেছি সে সেলাই প্রতি ইঞ্চিতে কতগুলা করে বসবে বা কতগুলা সেলাই হবে সেটাকে আমরা টেস্ট করতে হয়, ওটাকে বলে স্টিচেস পার ইঞ্চ।
দেন সিম স্ট্রেংথ, সিম বলতে আমরা আসলে বুঝবো যে লাইন বরাবর সেলাই করব, মানে প্রতিটা লাইন বরাবরই যে যে লাইন বরাবর সেলাই হয়েছে সেটাই হচ্ছে সিম। এখন এই সিমের স্ট্রেংথ অবশ্যই ফ্যাব্রিকের স্ট্রেংথের থেকে বেশি হবে। তার মানে ফ্যাব্রিক ছিঁড়বে বাট আপনার সেলাই ঠিক থাকবে। আমাদের টার্গেট হচ্ছে এটা। এখন যদি এরকম হয় যে আপনার ফ্যাব্রিক ঠিক আছে বাট সেলাই খুলে যায় বা সেলাই ছিঁড়ে যায়, তখন তো কাস্টমার মন খারাপ করবে। তখন সেই ক্ষেত্রে হচ্ছে বা ইন্ড ইউজার মন খারাপ করবে। তখন সেই ক্ষেত্রে মানে আমরা সবসময় মনে রাখবো সিমের সিম স্ট্রেংথ উইল বি মাচ মোর দ্যান দ্য ফ্যাব্রিক স্ট্রেংথ। দেন হচ্ছে ফ্যাব্রিক প্লেসমেন্ট অ্যান্ড প্যাটার্ন ম্যাচিং। তো আমাদের যে প্যাটার্ন ম্যাচিং বা ফ্যাব্রিকের প্লেসমেন্ট, অনেক সময় স্ট্রাইপ ফ্যাব্রিকের ক্ষেত্রে স্ট্রাইপ গুলা মিলাতে হয়, চেকের ক্ষেত্রে মিলাতে হয়, এগুলাকেও আমরা ফাইনাল স্টেজে চেক করব। দেন মেজারমেন্ট অ্যান্ড ফিট অ্যাকুরেসি, মানে গার্মেন্টস এর মেজারমেন্টের কথা বলা হয়েছে যে গার্মেন্টস এর মেজারমেন্টটা ঠিক থাকবে, ফিটিং হবে গার্মেন্টস সেটা। দেন অ্যাক্সেসরিজ অ্যান্ড ট্রিম চেক, যেমন জিপার বাটন যে যতগুলা করে দেওয়ার কথা অতগুলা করে আছে কিনা। অনেক সময় বাটন হোলের সাথে বাটনের অ্যালাইনমেন্ট থাকে না, তো এটাও চেক করে নিতে হয়। অনেক সময় ভাঙা বাটন থাকে, ভাঙা জিপার থাকে, অনেক সময় জিপার ওয়ার্কেবল থাকে না, বাটন ওয়ার্কেবল থাকে না, মানে অনেক প্রবলেম থাকতে পারে। ওইগুলাকেও আমরা চেক করে নেব। দেন ফিনিশিং এ আমাদের আয়রনিং করতে হয়, ফোল্ডিং করতে হয়, প্যাকেজিং করতে হয়। আমরা জানি যে এই আয়রনিং, ফোল্ডিং, প্যাকেজিং এগুলাও কিন্তু গার্মেন্টস এর বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে করতে হয়। কিভাবে আয়রন হবে, কিভাবে আমরা ভাঁজ করব, কিভাবে আমরা প্যাকেট করব, এই সবই রিকোয়ারমেন্টের মধ্যে থাকে। যে কতগুলা ফোল্ডিং যে রিকোয়ারমেন্ট সেটা ছবি এঁকে এঁকে আমরা যদি টেক প্যাকটা ভালো করে খেয়াল করি সেখানে দেয়া থাকে। প্যাকিং এর ক্ষেত্রে যেটা হতে পারে যে আমি আসলে কি পলি ইউজ করব, ব্লিস্টার পলি ইউজ করব নাকি সিঙ্গেল পলি ইউজ করব, এইটা একটা রিকোয়ারমেন্ট থাকে। অথবা হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে যে আমি কত পিসের কার্টন হবে। তো সবকিছু মিলেই হচ্ছে ফাইনাল ফ্যাব্রিক ইন্সপেকশনে আমরা এগুলা চেক করে নেব। তো আমাদের আসলে এই যে চেক গুলা আছে এগুলাকে চেক করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমার গার্মেন্টস এর আহ, মানে সব ধরনের রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করা আছে কিনা, মানে বাইরের রিকোয়ারমেন্ট গুলাকে মিট হলো কিনা, একেবারে নিজেরা এনশিওর হয়ে নিজেরা কনফিডেন্ট বিল্ড আপ করে তারপর আমরা বাইরের সামনে প্লেস করব। আশা করছি যে আমাদের এই গার্মেন্টস এর কোয়ালিটি সম্পর্কে মোটামুটি কিছুটা হলেও পরিষ্কার হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।